আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম আরেকটা ডেজার্টের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার, সুস্বাদু এবং লোভনীয় একটি ডেজার্ট। আমার আজকের রেসিপি চিরার ডেজার্ট। এটা এতটাই মজার যে একবার তৈরি করলে বুঝতে পারবেন এটা কতটা মজার। এটা খাওয়ার পরে আপনার কাছে মনে হবে আপনার জীবনটাই পুরা সার্থক। ইফতারের টেবিলে রাখতে পারেন, একবার যে খাবে বাহ দিতে কিন্তু বাধ্য হবে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি 1 কাপ চিড়া নিয়ে নিচ্ছি। আমি সাদা চিড়াটা নিয়েছি, আপনারা চাইলে লাল চিড়াটাও ব্যবহার করতে পারবেন। এখন এখানে পানি দিয়ে চিড়াটাকে ধুয়ে নিতে হবে। চিড়ার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, তার জন্য বারবার পানি দিয়ে যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ আমি পানি দিয়ে চিড়াটাকে ধুয়ে নিব। চিড়াটাকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানি নেই। এখন এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে প্রায় 1/4 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলে চিড়ার মধ্যে ভিতরে ঢুকবে, খেতে পরে কিন্তু ভালো লাগবে। এখন মিক্স করে নিয়ে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এখন এখানে আমি 1/2 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। আর কাস্টার্ড পাউডার এর থেকে বেশি দেওয়া যাবে না, এর থেকে বেশি দিলে কাস্টার্ডের দুধটা কিন্তু ঘন হয়ে যাবে। চিড়ার ডেজার্টে কিন্তু বেশি ঘন ভালো লাগবে না। চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ তরল দুধ। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে করে দুধটা বলক আসার পর্যন্ত অপেক্ষা করছি। তো দুধটা ফুটে ওঠার পরে বেশ কিছুক্ষণ আমি দুধটাকে জাল করে নিয়েছি। আর গুঁড়া দুধ দেওয়ার পরে দুধটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এখন এখানে আমি 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন কনডেন্স মিল্কটা দিতে। এই দুধের মধ্যে কনডেন্স মিল্কটা দিলে ডেজার্টটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা যখন বাসায় তৈরি করবেন নিজেরাই বুঝতে পারবেন। আর অনেকে চিনি দিয়েও এই ডেজার্টটা তৈরি করে। আমি বলবো চিনি না দিয়ে কনডেন্স মিল্কটা দিতে, এতে করে খেতে খুবই ভালো লাগবে। তা আমি এখন সবগুলো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তাই আবারও নেড়ে ছেড়ে প্রায় 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে। এখন এখানে আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে অনবরত নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে, কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। 3 থেকে 4 মিনিট জাল করে নেওয়ার পরে দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর কিন্তু ঘন করা যাবে না। এই চিড়ার ডেজার্টে কিন্তু দুধটা পাতলাই থাকে, আর দুধের এই কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এটাকে পাত্রে ঢেলে নিচ্ছি। এটা এখন নর্মাল করে ফ্রিজে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। তবে এটা নেড়ে ছেড়ে ঠান্ডা করে ফ্রিজে রাখবেন, না হয় উপরে একটা মোটা সর বসে যেতে পারে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব। এখানে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি। আমি এখানে ডালিম নিয়েছি, সাদা আঙ্গুর নিয়েছি, একটা অ্যাপেল কেটে নিয়েছি, কালো আঙ্গুর নিয়েছি, আর একটা কলা ছোট করে টুকরো করে নিয়েছি। আধা ঘন্টা পরে দুধটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটু সর বসা নাই। এখন ভিজিয়ে রাখা চিড়াটা আমি দিয়ে দিচ্ছি। এখন চিড়াটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গিয়েছে। এখন কেটে রাখা সব ফলমূলগুলো দিয়ে দিচ্ছি। আপনার হাতের কাছে যে ফল থাকবে ওইটা দিয়েও তৈরি করতে পারবেন, তবে চেষ্টা করবেন মিষ্টি ফল নিতে। এতে করে ডেজার্টটা খেতে খুব বেশি মজা লাগে। আর আমি এখানে যে ফ্রুটগুলো অ্যাড করেছি চেষ্টা করবেন এই ধরনের ফ্রুটসে অ্যাড করতে।
এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমও পাওয়া যাচ্ছে, আপনি চাইলে এটাতে আমও ব্যবহার করতে পারবেন। আম দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন সব ফলগুলো দেওয়ার পরে দেখতে খুব সুন্দর লাগছে, আর এটা খেতে কিন্তু খুবই মজা। এখন এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। খাওয়ার 5 মিনিট আগে এটাতে আমি ভ্যানিলা আইসক্রিম মিক্স করে তখন পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা চিরার ডেজার্ট। আমি আজকে এটা আপনাদেরকে তৈরি করে দেখালাম রমজান উপলক্ষে। মানে রমজানে হেলদি ডেজার্ট তৈরি করে কেউ খেতে চাইলে অবশ্যই ট্রাই করবেন। সারাদিন রোজা রাখার পরে আসলে এই ধরনের ডেজার্ট যদি আপনি খেতে পারেন তো আপনার কাছে মনে হবে আপনার রোজা রাখাটাই সার্থক। এটা এতটাই সুস্বাদু। আর খাওয়ার ঠিক 5 মিনিট আগে ভ্যানিলা আইসক্রিম দিয়ে আপনি পরিবেশন করতে পারবেন। আর আপনার কাছে যদি ভ্যানিলা আইসক্রিম না থাকে এমনিতে খেতেও কিন্তু খুব মজা লাগবে। আমি খাওয়ার ঠিক 5 মিনিট আগে ভ্যানিলা আইসক্রিম মিক্স করে খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।